ইন্টারনেটে লো কার্ব ফুড বলে সার্চ করলে অনেক ইংলিশ ফুডের অপশন আসে বা অনেক ইন্ডিয়ান ফুডেরও অপশন আসে, কিন্তু বাঙালি খাবারের অপশন খুবই কম আসে। তাই বলে কি বাঙালিদের খাবারের মধ্যে কোনো রকম লো কার্ব ডায়েটের খাবার নেই? না, সেই চিন্তাটা কিন্তু একেবারেই ভুল। তাই আমি শুরু করছি আজ থেকে লো কার্ব বং ফ্লেভার্স বলে একটা চ্যালেঞ্জ, যেখানে আমি 10টা রেসিপি নিয়ে আসবো যেটা লো কার্বোহাইড্রেট আর হাই প্রোটিন যুক্ত হবে। তাই আর দেরি না করে আজকের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক, যেটা একদম সিম্পল ফ্লেভারের নারকেল বাটা দিয়ে পনির ভাপা। এই রেসিপিটা অনেক সহজ আর বানাতেও খুব কম সময় লাগে। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা 200 গ্রামের পনিরের কিউব, আর সেটার মধ্যে আমি কয়েকটা স্লিট করে দিচ্ছি যাতে ম্যারিনেশন আর মশলাগুলো ভালোভাবে ভিতর পর্যন্ত চলে যায়। এবারে আমি একটা পেস্ট ম্যারিনেশন বানিয়ে নেব, যেটাতে দেব পোস্ত বাটা, নারকেল বাটা আর টক দই। এখানে আমি নারকেল কুড়িয়ে বেটে নিয়েছি। সবগুলোই খুব কম জল দিয়ে বেটেছি যাতে ম্যারিনেশনটা বেশি জল যুক্ত না হয়ে যায়। আর পোস্তর সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি ঝালের জন্য। সাধারণত এরকম ভাপাতে আমরা কাজু বাদাম বাটা দিই, কিন্তু কাজু বাদাম বাটা হাই ক্যালোরি ফুড, তাই সেটাকে স্কিপ করে এখানে আমি টক দই আর নারকেল বাটা ইউজ করছি। এতে করে একটা নতুন ফ্লেভারও পাওয়া গেল আর আপনার হেলথেরও সমানভাবে সুবিধা হলো। এবার এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাও কিন্তু গুড ফ্যাটের মধ্যেই পড়ে, তাই 1 থেকে 2 চামচ তো দেওয়াই যায়। এবার এটাকে মিক্স করে ওই পনিরটাতে ভালোভাবে মাখিয়ে নেব আর ম্যারিনেট করে রেখে দেব ওই 10 মিনিটের মতো, যাতে পনিরের মধ্যে মশলাগুলো চলে যায় আর কি ভালোভাবে। যতক্ষণ পনিরটা একটু ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা কড়াইতে একটু জল গরম বসিয়ে দিন, যেখানে এটা স্টিম করতে দেওয়া হবে। তো 10 মিনিট হয়ে গেছে। এবার একটা স্টিলের টিফিন কৌটো নেব, তার মধ্যে পনিরটা আর সব মশলাটা একসাথে দিয়ে দেব। যদি কোনোদিন লাঞ্চের সময় আপনার অনেক দেরি হয়ে যায় আর কিছু বানাতে ইচ্ছা না করে, তাহলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। ম্যাক্সিমাম আধ ঘন্টা টাইম লাগে আর একেবারেই নো এফোর্ট, কোনো কাটাকাটি করতে হবে না, জাস্ট 2টো মশলা বেটে নিলেই হবে। আর নারকেল কোড়ানোটা তো এখন বাজারেই কিনতে পাওয়া যায়, তাই নারকেল কোড়ানোর কোনো টেনশনও নেই। এবার এই টিফিন কৌটোটার ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে স্টিম করব 15 মিনিট মতো। আর আরেকটু ঝালের জন্য এর উপরে 2টো কাঁচা লঙ্কা রেখে দেব। এবার স্টিম করার জন্য বসিয়ে দেব। এটা স্টিম হতে প্রায় 15 মিনিট সময় লাগবে। তো যতক্ষণ এটা স্টিম হচ্ছে ততক্ষণে চলুন একটা কিউকাম্বার স্যালাড বানিয়ে নিই, একটা সিম্পল স্যালাড, যেটা দিয়ে এটাকে পরিবেশন করব। তবে যদি আপনারা কোনো লো কার্ব ডায়েটে না থাকেন আর শুধুমাত্র হেলদি খাওয়ার ইচ্ছে হয়, তাহলে অবশ্যই অল্প একটু গরম ভাত দিয়েও এটা খেতে পারেন, খুবই সুস্বাদু লাগবে। তবে যদি আপনি লো কার্ব ডায়েট করে থাকেন, তাহলে এই কিউকাম্বার
পিনাট স্যালাডটা একবার ট্রাই করে দেখতে পারেন। যেমন কম সময়ে তৈরি হয়ে যায়, সেরকমই ক্রাঞ্চি আর রিফ্রেশিং। শসাগুলোকে এইভাবে হাফ মুন করে কেটে নিয়েছি, আর এতে একটু লেবুর রস দেব, একটু নুন দেব, ব্যাস, আর কোনো ড্রেসিং লাগবে না। এবার ক্রাশড পিনাট মানে ভেজে রাখা বাদামকে অল্প একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এতে একটা এক্সট্রা ক্রাঞ্চ আসে আর খেতে ভালো লাগে। ব্যাস, আমাদের সুইট আর হেলদি একটা স্যালাডও তৈরি হয়ে গেল। আর এদিকে আমাদের পনির ভাপাও রেডি হয়ে গেছে। একদম সুন্দর কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেলের গন্ধ আসছে। এবার এটাকে প্লেটিং করব। এইভাবে আজকে শেষ হলো আমাদের লো কার্ব বং ফ্লেভারস এর এপিসোড 1। আরো বেশি এরকম লো কার্ব বাঙালি খাবার দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরপর আরো 10 দিন আমি এরকমই ভিডিও দিতে থাকবো, যেগুলো লো কার্ব হাই প্রোটিন বাঙালি খাবার হবে। তো এর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিন। আর এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনি আসলে কিরকম ডায়েট করছেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।